বিসমিল্লাহির রহমানির রহিম। এটা নীলক্ষিয়া মোড়, চলেন দাম দিয়ে যাই গে। এটি হচ্ছে নীলক্ষিয়া মোড়। এই হলো নীলক্ষিয়া, সামনে নীলক্ষিয়া বাজার। এই ডান দিক দিয়ে যাওয়া যায় বিনোদচর। আর সোজা হলো নীলক্ষিয়া বাজার। চলুন বাজার দিয়ে ঘুরে গোয়ালচে যাইয়ে বলিয়ে। ও মা গো মা, রাস্তা কন্ডিশন কিছু কিছু জায়গায় একটু অনেক খারাপ, আর নাহলে পুরাটাই ভালো। দেখতে পাচ্ছেন বর্তমানে গ্রামের রাস্তাগুলো এত সুন্দর। 40 বছর আগের রাস্তা আর এখন আর নাই। যেখানে মানে কল্পনার বাইরে ছিল যে এই জায়গায় বাইক চলবে, প্রাইভেট কার যাবে, ট্রাক যাবে, না, আর সেই জায়গায় এখন না, এইগুলো সব কিছু চলে। এগুলো কোনো কিছু দীর্ঘ 50 বছরও মনে করেন চলার কথা না। এই হলো নীলক্ষিয়া বাজার। যেহেতু সকাল সকাল এখানে বাংলি জামের বাস আছে কোন দিকে সেদিকে বলতে পারতেছি না। এই রাস্তাটা মনে হয় আগে অনেক ভাঙাচোরা ছিল, এখন মোটামুটি একটু কাজ করতে হয়তো, ডালাই দেয় নাই। যেহেতু দৌড়ে দৌড়ে দেখ অনেক 1 বছর প্রায় 2 বছর পরে এই রোডে ঢুকলাম। একটা হোটেলে নাস্তা করলাম 10 টাকা পিস পরোটা। তুইলে সার খার চাপতে 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 ওদের কাঠ বানায়। পুরা রাস্তায় কি মেরামত করতেছে, আগের রাস্তা তো ভালো ছিল। এই যে এই পর্যন্ত রাস্তাটা ভালো, কিন্তু এদিকে মেরামত করতেছি। তবে আকাশের পরিস্থিতি যেভাবে দেখা যায় তাতে বোঝা যায় আজকে যে কোনো সময় বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি আছে। এই এখান থেকে আবার উন্নয়নমূলক কাজ। আবার খানিক যায়, আবার নাই। এই এখানে খানি ভালো আছে। ও মা গো মা, এই যে এখানে খানি খাবার দাম আছে। হ্যাঁ, এটা দিয়ে ইয়ে করুন, বাসা করে যাওয়া যায়। সুন্দর জায়গা, একটা সুন্দর জায়গা দেখছেন। তবে একটা জিনিস শেয়ার করি আপনাদের কাছে। যত যাই কিছু গ্রামে যত যাই কিছু করেন, বাঁশের যে বাগান বা বাঁশের জার বলে, গ্রামে বাঁশের জার বলে, সেই বাঁশের জারের নিচে যখন দাঁড়াবেন
আপনার ঠান্ডা না থাকলেও ঠান্ডা লাগবে। এই কারণটা খুঁজে বাই করেন তো আপনারা, যে কী কারণ। গ্রামের বিদায় সবে মানে কি আর বলবো। স্কুল যেভাবে সুন্দর করছে, খালি টাকাগুলো খরচ করছে, ওই অনুসারে লেখাপড়া নেই। ব্রিজ তো মাঝখানে গেল গা, এটা সাজিমারা ব্রিজ, নদীতে দেখা যায় পানি আসে। নীলু খেয়ে থেকে সাজিমারা আসলাম। এই সাজিমারা থেকে আমি 80 সনে 5-এ বৃত্তি পরীক্ষা দিচ্ছি। 5-এ সেন্টার পরীক্ষা দিচ্ছি। তখন কিন্তু এই নিয়ম ছিল। তখন এই নিয়ম ছিল যে 5-এ, এখন যেমন SSC পরীক্ষা হয় বিভিন্ন জায়গায় দূর দূরান্তে, তখন 5-এর পরীক্ষা হইতো দূর দূরান্তে, সেই প্রায় 5-6 মাইল দূরে যায় পরীক্ষা দিছি। এখনও শরণপুরে আমার এক চাচাতো ভাই আছে। এই চাচাতো ভাইয়ের নানার বাড়ি বা চাচার শ্বশুর বাড়ি থেকে আমার ওই চাচাতো ভাই কেউ পরীক্ষা দিয়েছিল, কিন্তু সে পরীক্ষা দেওয়ার পর থেকেই লেখাপড়া বাতিল, বুঝছেন। আমি কিন্তু আল্লাহর রহমতে তার করিনি। পরে SSC পরীক্ষাটা দিলাম, ইন্টারের পরীক্ষাটা দিলাম। ইন্টারের পরীক্ষা দেওয়ার পরে বাতিল করছি, যেহেতু জবের ডিউটি গেছিলেন, হ্যাঁ। তো ভাবলাম যে জব করতেছি, এই জবের করতেই আছি, এখন লেখাপড়া করতে আমার আর দরকার নেই, তাই না। যা আমি আর একটু লেখাপড়া করি, জব জিনিস দিবি তা না। পরে ইন্টার পরীক্ষার পরে বাতিল। এইটুকু নিয়ে আল্লাহর রহমতে আছি। এখনও জব করতেই আছি। জবটা হলো ইলেকট্রিশিয়ান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, কাকরান মসজিদের সামনে বিল্ডিং, ঢাকা। হয়ে যায় 3 দিনে গালাগালিতে ঘুম পাড়তেছে। এটার থেকে সাবধান হবেন, এটা ভয়ঙ্কর পিছলা। এই রাস্তাটা এর আগে দেখছিলাম ই হয়েছে, কাঁচা ছিল, ঢালাই হয় না। এবার দেখা যাচ্ছে যে এটা ঢালাই হয়েছে। গ্রামের রাস্তা, অথচ শহরের রাস্তা কোনো খবর নেই। দেখছেন কত সুন্দর পাকা রাস্তা, আর গ্রামের রাস্তা এত সুন্দর। আর শহরের রাস্তা কিছু কিছু জায়গায় দেখবেন মনে হয় বাবা আর ওই এলাকার যে প্রতিনিধি, ওরা মনে হয় 1000 বছর ধরে দোয়া করি যাতে ওরা সুযোগ ছাড়া আল্লাহ আরো দেহের নসিব যাতে না করে। এমনি তো আপনি পাপ করলে আপনার সুযোগ থাকবে, ভালো কাজ করলে অবশ্যই বেহেস্ত যাবেন। এটাই বড় ভালো কাজের আল্লাহ সবসময় সহায়তা করে। খারাপ কাজকে আল্লাহ ঘৃণা করে, খারাপ কাজকে শয়তান শ্রদ্ধা করে। আর আল্লাহ ঘৃণা করে, শয়তান শ্রদ্ধা করে। জানে যে শয়তানের কাজই সে খারাপ কাজে লিপ্ত হয়।
যদি গ্রামের দৃশ্যগুলো আপনাদের কাছে কেমন লাগলো একটু জানায়েন ভাই। সকাল সকাল গ্রামের রাস্তায় গ্রামে যাচ্ছি, শহর থেকে গ্রাম। দেখেন কত সুন্দর সবুজ গ্রাম, সবুজ গাছপালা, দেখুন বাজার এলাম আবার, মোটামুটি ছোট বাজার বড় দেখা যায়, এর আগে তো এত বড় বাজার দেখিনি। এদিকে কন্ট্রোল যাবো না কে যাবো, এত মনে হয় লাগে পিছনে যাবো না, আর আগে আগে যাবো। রওনা আজকে সব সকালে খালি ভুল করতেছে। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। চাচারে জিজ্ঞেস করি গলসের কথা।